বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ। আজকে আমরা সূরা ইউনূসের ৭ নম্বর রুকু পড়ব, ৬১ নম্বর আয়াত থেকে ৭০ নম্বর আয়াত। তো এই রুকুর ব্যাপ্তি, এই রুকুর মূল আলোচ্য বিষয় হলো যে আমরা ভালো মন্দ যা কিছুই করি সবই আল্লাহ তাআলা দেখছেন। তিনি সব কিছুই প্রত্যক্ষ করেন এবং সব কিছু তার সামনে আছে, এই বিষয়টা। আর আরেকটা বিষয় হলো যে মুশরিকরা সম্পূর্ণ ভুল পথে আছে। মুশরিকদের যে পথ, তারা যে মানে যেই সমস্ত অনুমান ভিত্তিক ধারণা তারা করে এবং তারা যে সমস্ত প্রথা পালন করে, এগুলো বেশিরভাগই হলো আপনার ভুল পথ এবং এগুলোর কোনো ভিত্তি নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما تكون في شأن وما تتلو منه من قرآن ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাকুনু ফি শা'নিন ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনিন। তুমি যে অবস্থাতেই থাকো, ওয়ামা তাকুনু ফি শা'নিন, তুমি যে অবস্থাতেই থাকো, ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনিন, এবং তুমি যে কোরআন পাঠ করো, কোরআনের তুমি যা কিছুই তেলাওয়াত করো না কেন আল্লাহর পক্ষ থেকে, কোরআন থেকে, ওয়ালা তা'মালুনা মিন আমালিন, এবং তুমি যে কোনো আমল করে থাকো না কেন, মানে ওয়ামা তাকুনু ফি শা'নিন, তুমি যে অবস্থাতেই থাকো এবং যা কিছুই তেলাওয়াত করো, মিন কুরআনিন, কোরআন থেকে, এবং ওয়ালা তা'মালুনা মিন আমালিন, এবং যে কোনো কাজ তুমি করো, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, আমি সেখানে সাক্ষী হিসাবে থাকি, আমি তোমাদের উপর সাক্ষী থাকি, মানে আমি সব কিছু দেখি। ইজ তুফিদুনা ফি, মানে যখন তোমরা সেখানে নিমগ্ন হও, যখন তোমরা সেই কাজে যখন তোমরা নিমগ্ন হও। তো এখানে আল্লাহ তাআলা তার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতাব করে বা তাকে সম্বোধন করে বলছেন। এই সিগাটা হলো ওয়াহেদ, আপনার একক, মানে তুমি, তোমরা না, মানে সরাসরি নবীকে সম্বোধন করে আল্লাহ এখানে বলছেন। মানে আমরা যেটাকে বলি মধ্যম পুরুষ, যেটা, তো মধ্যম পুরুষের একক আপনার হলো সিগা, বা এটাকে কি বলে, এইভাবে বলা হচ্ছে ওমা তাকুনু ফি শা'নিন। আল্লাহর রাসূলকে সম্বোধন করে বলা হচ্ছে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে অবস্থাতে থাকো এবং যে আমল করো, এবং তুমি আল্লাহ তাআলার কিতাব থেকে, আল্লাহ তাআলার কোরআন থেকে যেটা তেলাওয়াত করো, ওয়ালা তা'মালুনা মিন আমালিন, এবং তুমি যেই আমল করো ভালো বা মন্দ, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, আমি সেখানে সাক্ষী হিসাবে থাকি। ইজ তুফিদুনা ফি, মানে যখন তুমি সেখানে এই আমলটাতে তুমি নিমগ্ন হও। এরপরে আল্লাহ তাআলা বলেন যে ওয়ামা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়ালা আসগরা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিম মুবিন। এরপর আল্লাহ তাআলা বলেন যে ওয়ামা ইয়াযুবু আর রাব্বিকা, তোমার রবের কাছ থেকে গোপন থাকে না, অদৃশ্য থাকে না, মিন মিসকালি যাররাতিন, কোনো অনুপরিমাণ কিছু, মানে অনুপরিমাণ কিছু তার কাছ থেকে গোপন থাকে না বা অপ্রকাশ্য থাকে না, ওয়ালা ফিল আরদি ওয়ালা ফিস সামা, জমিনেও থাকে না, আকাশেও থাকে না, ওয়ালা আসগারা মিন যালিকা, এবং যেটা ছোট বা বড়, ছোট থাকে না, বড় থাকে না, ইল্লা ফি কিতাবে মুবিন, সব কিছু একটা সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ আছে, মানে সব কিছুই আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে, এগুলো কোনো কিছুই আল্লাহর কাছ থেকে গোপন না। ওয়ামা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালি যাররাতিন, কোনো অনুপরিমাণ কোনো কিছু তার কাছ থেকে গোপন থাকে না, জমিনে বা আসমানে।
সব কিছুই তার জ্ঞানের মধ্যে আছে। ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবারা, এর চেয়ে ছোট বা বড় কোনো কিছু, ইল্লা ফি কিতাবিম মুবিন, সেটা আমাদের কাছে একটা লাওহে মাহফুজে, আমরা যেটাকে লাওহে মাহফুজ বলি, সেখানে লেখা আছে, লিপিবদ্ধ আছে। তো এখানে মুফাসসিররা বলেন যে এই জায়গায় আল্লাহ তাআলা সংবাদ দিচ্ছেন যে তিনি ছোট বড় সব কিছু তিনি জানেন, সব কিছুর গতিবিধি তার নিয়ন্ত্রণে এবং তার জ্ঞানে আছে, তার জ্ঞানেও আছে, তার নিয়ন্ত্রণেও আছে, সব কিছু তিনি জানেন। তো সুতরাং আমাদের কাজ তিনি অবশ্যই দেখেন এবং আমাদের কাজ তিনি অবশ্যই জানেন। তো সুতরাং এটা আমাদেরকে বলা হচ্ছে যে সব কিছুই আমি দেখি। ওমা তাকুনু ফি শানিন, তোমার প্রত্যেকটা অবস্থা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন প্রত্যেকটা অবস্থা আল্লাহ তাআলার সামনে ছিল, আমাদের প্রত্যেকের প্রত্যেকটা অবস্থা আল্লাহ তাআলার সামনে আছে। তো এটা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের জন্য দ্বীনের উপর থাকাটা অনেক সহজ হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়া আল্লাহি, মানে আল্লাহ তাআলা, মানে আলা বলে আরবিতে সাবধান করা হয়। সাবধান করা হয় বলতে মানে হলো আপনার সতর্ক করা হয়, যে শুনে রাখো বা জেনে রাখো, এইভাবে বলা হয়। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শুনে রাখো, নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা পেরেশানও হবে না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ তাআলার যারা বন্ধু, যারা আল্লাহ তাআলার কি যেন স্বজন বান্ধব যারা, তাদের কোনো ভয় নাই এবং তারা দুঃখিত হবে না। মানে আখেরাতে তাদের আযাবের কোনো ভয় নাই এবং দুনিয়াতে কোনো কিছু হারানোর জন্য তারা দুঃখিত হয় না। তো এই কারা, এই বন্ধু কারা? এই পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে এবং যারা তাকওয়ার অধিকারী হয়, তারাই হলো আল্লাহর বন্ধু। আলা ইন্না আউলিয়া আল্লাহি, আল্লাহ তাআলার বন্ধু তারা। যেমন আমরা সূরা বাকারায় পড়ছি না যে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ মুমিনদেরকে, তিনি আল্লাহ মুমিনদের ওলি, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করে তাদের ওলি হলো শয়তান বা তাগুত, সে হলো তাদেরকে আলো থেকে অন্ধকারে নিয়ে যায়। তো ওলি এমন জিনিস যে সে তার অভিভাবক, মানে এখানে বন্ধুর চেয়ে অভিভাবকত্বের অর্থটা একটু বেশি, মানে মিত্র বা অভিভাবক, যে সুখে দুঃখে সহযোগী হয়। তো ওলির মধ্যে এই ধরনের একটা অর্থ আছে। তো এখানে আল্লাহ তাআলা বলছেন যে যারা আল্লাহর ওলি, মানে আল্লাহর মিত্র যারা, আল্লাহর দলের লোক যারা, এবং যারা আল্লাহকে অভিভাবক হিসাবে গ্রহণ করছে, তাদের কোনো ভয় নাই এবং তাদের দুঃখ পাওয়ারও কোনো কারণ নাই। তো এইখানে সফাতুত তাফাসিরের লেখক একটা হাদিস উল্লেখ করছেন, সেটা হলো যে একটা তো হলো যে মানে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যে তারা হলো আপনার ভয় ঈমান আনে এবং তাদের কোনো, ওয়া কানু ইয়াত্তাকুন, তারা তাকওয়া অবলম্বন করে, মানে তাকওয়া অর্জন করছে, মানে হালাল হারাম থেকে বেঁচে থাকে, মানে হারাম থেকে বেঁচে থাকে, হালাল পালন করে, মানে আল্লাহর নির্দেশ পালন করে এবং তার যে নিষিদ্ধ যে বিষয়গুলো সেখান থেকে বেঁচে থাকে। এবং মানে হলো যে ওয়ালি হলো মুমিন আর তাকি, আল মুমিনুত তাকি, মানে একজন মুত্তাকি মুমিন, মানে একটা হলো যে তার অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আরেকটা হলো যে আপনার সে হলো আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে, আর তাকি। এরপরে হাদিসে মানে আরেক দলের কথা বলা হয়েছে যে ইন্না লিল্লাহি ইবাদান, আল্লাহর কিছু বান্দা আছে, আল্লাহর এমন কিছু বান্দা আছে যে তারা আল্লাহর নবী না,
এরপরে তারা শহীদও না, কিন্তু নবী এবং শহীদরা তাদেরকে ঈর্ষা করবে কিয়ামতের দিন, তাদের মানে আল্লাহর কাছে তাদের অবস্থানের জন্য, তাদের মর্যাদার জন্য। তো তখন সাহাবীরা জিজ্ঞেস করছেন যে এরা কারা? নবীজি যখন বলছেন যে এরকম, তখন সাহাবীরা জিজ্ঞেস করছেন এরা কারা, আমরা তাদের সম্পর্কে জানলে আমরা তাদেরকে পছন্দ করব, ভালোবাসবো, বলেন, আমাদেরকে বলে দেন যে তারা কারা। তো তখন নবীজি বলছেন যে কাউমুন তাহাব্বু ফিল্লাহি, মানে এমন কওম বা এমন লোকজন যারা আল্লাহর কারণে পরস্পর নিজেরা পছন্দ করে বা ভালোবাসে। তারা পরস্পরকে ভালোবাসে, পছন্দ করে আল্লাহর জন্য, তাদের কোনো আত্মীয়তার সম্পর্কের জন্য না, বরং তাদের ভালোবাসা বা পছন্দ করার ভিত্তি হয় আল্লাহ তাআলার প্রতি তাদের ভালোবাসা। মানে আল্লাহ তাআলার জন্যই সে তাকে ভালোবাসে, আবার আল্লাহ তাআলার জন্যই সে তাকে মানে অপছন্দও করে। এরকম যারা মানুষ আছে, তারা কিয়ামতের দিন এই ধরনের মর্যাদার মধ্যে হবে। তো এটা হাদিসে আছে, এবং কোনো সম্পদের কারণে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের চেহারায় নূর থাকবে কিয়ামতের দিন, এবং তারা নূরের আসনে থাকবেন। তার মানে এই আমলটার বা এই নেক কাজের কত বেশি মর্যাদা আছে, যে যারা কোনো স্বার্থে, মানে সোজা কথা হলো দুনিয়াবি কোনো স্বার্থের জন্য না, তারা শুধু আল্লাহর জন্যই তারা পরস্পরে সম্পৃক্ত হয়, তাদের সাথে দেখা হয়, এবং শুধু আল্লাহর জন্যই তারা পরস্পরকে ভালোবাসে। আবার একইভাবে যারা যদি আল্লাহর থেকে তারা দূরে সরে যায়, তাহলে তারাও পরস্পর থেকে দূরে সরে যাবে, এই ধরনের আর কি। তো এরকম সম্পর্ক বা এরকম ভালোবাসা যাদের মধ্যে থাকে, তারা আল্লাহর কাছে এই ধরনের মর্যাদার মধ্যে থাকবে। তবে এখানে আপনার আয়াতে যেটা আছে, আয়াতেও এই ওলির ব্যাখ্যা করে দেওয়া আছে, কিন্তু সেটা হলো খুব সহজ, যে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনছে এবং তাকওয়া অর্জন করছে, তারাই হলো আল্লাহর ওলি। এবং এই ওলিদের আখেরাতে কোনো ভয় থাকবে না, এবং কোনো চিন্তাও থাকবে না। তো আমাদের এটা বোঝা সহজ যে আপনার তাকওয়া কাকে বলে এবং ঈমান কাকে বলে। এরপরে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আরও বলছেন যে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য সুসংবাদ আছে দুনিয়াবী জীবনে এবং আখেরাতে। তাদের জন্য, এই যে আল্লাহর যারা ওলি, তাদের জন্য সুসংবাদ আছে দুনিয়ার জীবনে, মানে দুনিয়াতেও তাদেরকে ফেরেশতারা সুসংবাদ দেন, এবং তাদেরকে আল্লাহ তাআলার রহমত তারা লাভ করে, এবং আখেরাতে তারা জান্নাতে যে আল্লাহর নেয়ামত পাবে, সেটাই হবে চূড়ান্ত সফলতা। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতে হলো তারা ফেরেশতাদের পক্ষ থেকে তারা হলো সুসংবাদ পায়, আর আখেরাতে জান্নাতেও তারা সুসংবাদ পাবে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালিমার মধ্যে, আল্লাহর ওয়াদার মধ্যে কোনো পরিবর্তন নাই। মানে এরকম না যে আল্লাহ তাআলা ওয়াদা করছেন পরে ভুলে যাবেন, পরে অন্য কিছু হবে, এই ধরনের কোনো সম্ভাবনা নাই। বরং লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ তাআলার ওয়াদার মধ্যে আল্লাহ তাআলা যেটা বলে দিয়েছেন, এটার মধ্যে কোনো ধরনের পরিবর্তন নাই। যালিকা হুয়াল ফাউজুল আযীম, যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটা এমন সফলতা যেটার পরে আর কোনো সফলতা নেই, সেটা হলো মহা সফলতা। আল ফাউজুল আযীম, এটা হলো একটা মহা সফলতা, বিরাট সফলতা, এর পরে আর কোনো সফলতা নাই। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এর চেয়ে বড় আর কোনো সফলতা নাই, এর সমকক্ষ হইতে পারে, এর কাছাকাছি যাইতে পারে, এই ধরনের কোনো সফলতা নাই। তো আমরা তো দুনিয়ার অন্য সফলতাকে আমরা অনেক বড় মনে করি, আমরা সেটার পিছনে অনেক বেশি শ্রম, অনেক বেশি মনোযোগ, অনেক বেশি সময় আমরা দেই। কিন্তু প্রকৃত সফলতা কোনটা? সেটা হলো দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা
এবং আখেরাতে তার সন্তুষ্টিভাজন হইতে পারে। এর চেয়ে বড় কোনো সফলতা মানুষের জন্য, মানুষ এই মানব জীবনের জন্য তো আর নাই। কারণ আমাদের সৃষ্টি করা হয়েছে হলো আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, এবং আমাদের জীবনের লক্ষ্যই হলো তার সন্তুষ্টি অর্জন করা। তো এটা আমরা কার্যকরভাবে খুব কম বুঝতে পারি। আমরা হলো দুনিয়াবি নানান ধরনের কাজে আমরা সেগুলোকে বেশি গুরুত্ব দিই। তো কোরআনে আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সূরা ফুসিলাতে 30 নম্বর আয়াত। তো এই আয়াতের কাছে, এই আয়াতের সাথে বা এই আয়াতগুলোর সাথে এটা কিছুটা মিল আছে, এই জন্য সফদুত তাফসীরের লেখক এখানে এটা উল্লেখ করছেন। সে আয়াতটা হলো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলে যে আমাদের রব আল্লাহ এবং এটাতে দৃঢ় থাকে, এই কথাটার উপরে তারা দৃঢ় থাকে, মানে এই ইমানের উপরে তারা অবিচল থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তখন তাদের উপরে তাদের কাছে ফেরেশতারা অবতরণ করে এবং তারা বলে যে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের ভয়ের কোনো কারণ নাই, তোমাদের চিন্তার কোনো কারণ নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তোমাদেরকে যে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে বা দেওয়া হয়, সেই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো, সেটা তোমরা পাবা, সেই জন্য তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এটা ফেরেশতারা তাদের কাছে এসে সুসংবাদ দেয়। তো এইখানে একইভাবে বলা হচ্ছে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত, দুনিয়াতেও তারা সুসংবাদ পাবে, আবার আখিরাতেও তারা সুসংবাদ পাবে। তারা হলো ভালো খবর, ভালো সংবাদ তারা পাবে, ভালো পরিণাম ফল তারা পাবে। এই আয়াতগুলো থেকে আমরা যে শিক্ষা এবং নির্দেশনা পাই, নাম্বার 1, লাউহে মাহফুজের অস্তিত্ব প্রমাণ করা এবং স্বীকার করা, যেমনটি আয়াত এবং হাদিসে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। মানে এখানে লাউহে মাহফুজের কথা বলা হচ্ছে, ওয়ামা তাকুনু ফি শানিন ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিযুনা ফি ওয়ামা ইয়াযুবু আন রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তো এইখানে যে আপনার যে কিতাবের কথা বলা হচ্ছে, সেই কিতাবটা হলো লৌহে মাহফুজ, মানে আল্লাহ তাআলার কাছে সব কিছু সংরক্ষিত আছে, সব কিছু লিখিত আছে, এটাই হলো লৌহে মাহফুজ। তো এটা হলো একটা ডেটা সেন্টার আর কি, মানে একটা তথ্য ভাণ্ডার, এখানে সব কিছু আছে, দিন দুনিয়ার সব কিছু শুরু থেকে শেষ পর্যন্ত এখানে লিপিবদ্ধ আছে। তো এই কথা, এই ইঙ্গিত এখানে পাওয়া গেল, বিভিন্ন হাদিসে আছে, কোরআনের আরও বিভিন্ন আয়াতে আছে, সরাসরি লাউহে মাহফুজ উল্লেখ করেও আছে যে এটা সংরক্ষিত কিতাব, কোরআন যে লাউহে মাহফুজে সংরক্ষিত আছে সেটা আছে। এরপরে আল্লাহ তাআলার বন্ধুত্ব এবং অভিভাবকত্ব ওয়ালায়াত অর্জিত হয় তার আনুগত্যের মাধ্যমে, এবং তার পছন্দনীয় ও অপছন্দনীয় বিষয় উভয় ক্ষেত্রে অনুসরণ করা। যে ব্যক্তি এমন ঈমান আনে যা আল্লাহর সন্তুষ্টিজনক এবং ফরজ পালন ও নিষিদ্ধ বিষয় পরিহার করে সে তাকওয়া অবলম্বন করে, সে আল্লাহর ওলি হয় এবং আল্লাহ তার অভিভাবক হন। তো আল্লাহর ওয়ালায়াত জিনিসটা কি? আল্লাহর ওয়ালায়াত হলো আল্লাহর বন্ধুত্ব এবং অভিভাবকত্ব। আমরা যে বলি আল্লাহর ওলি, তো আল্লাহর এই ওলিউল্লাহ জিনিসটা কি? এটা হলো যে আল্লাহর বন্ধুত্ব এবং অভিভাবকত্ব। আমি যেটাকে বলছি যে আল্লাহর সাথে তার একটা মৈত্রীর সম্পর্ক তৈরি হওয়া, মানে আল্লাহর সাথে তার একটা সহযোগিতা, একটা মৈত্রী, যে আল্লাহ তাআলা তার সাহায্যকারী হবেন, এরকম একটা সম্পর্ক তার তৈরি হওয়া। যেমন আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন হিজবুল্লাহ, আল্লাহর দল। তো আল্লাহর সাথে এরকম সম্পর্ক তৈরি হওয়া যে আপনার হলো আল্লাহ তাআলা তার অভিভাবক হিসাবে সে গ্রহণ করে, এবং ওই যে আল্লাহ তাআলা কোনো আপনার যখন সে বিপদে পড়ে তখন আল্লাহ তাআলা তাকে উদ্ধার করেন। সেই বিপদের মধ্যে সবচেয়ে বড় বিপদ কি? বড় বিপদ হলো যে যখন সে ইমানের পথ থেকে দূরে সরে যাওয়ার উপক্রম হয় তার, মানে শয়তান তার সামনে এমন কোনো যুক্তি, এমন কিছু হাজির করে যে তার ইমানের ক্ষেত্রে সংশয় দেখা দেওয়ার
সম্ভাবনা সৃষ্টি হয়, তখন আল্লাহ তাআলা তার অন্তরে সেটার জবাবও হাজির করেন। তো এই ধরনের সাহায্য আল্লাহ, যেমন আমরা মনে করি যে দুনিয়ার কোনো বিপদ, এই বিপদটা হলো সবচেয়ে বড় বিপদ, মানে কারণ আমরা এটার মধ্যে সবচেয়ে বেশি আমরা হলো মানে কি যেন বলে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হই এই ধরনের ঘটনায়। কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে বড় বিপদ কি? আল্লাহর কাছে সবচেয়ে বড় বিপদ হলো, এবং আমাদের প্রকৃত অর্থে সবচেয়ে বড় বিপদ হলো যে আমরা কতটুক আমরা ইমান থেকে দূরে সরে যাচ্ছি, কতটুক আমরা দিন থেকে দূরে সরে যাচ্ছি। কারণ সেটা হলো আমাদের যে চূড়ান্ত পরিণতি, আমাদের যে মানে কি যে চিরকালীন যে পরিণতি, সেটার সাথে সম্পর্কিত। আর বাকি সব যা কিছু আছে, সব কিছু যেগুলো এই দুনিয়ার সাথে সম্পর্কিত, সেটার আল্লাহর কাছে তেমন কোনো মূল্য নাই। যেমন হলো আপনার এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাছে যদি এই দুনিয়ার একটা মশার ডানা পরিমাণ, একটা মাছির ডানা পরিমাণ যদি মূল্য থাকতো, তাহলে তিনি কোনো কাফেরকে তো এই দুনিয়ার কিছুই ভোগ করতে দিতেন না। যারা অস্বীকার করতেছে, তার বিরোধিতা করতেছে, তাদেরকে তো আসলে দুনিয়ার কিছু দেওয়ার কোনো কারণ নেই। তো আল্লাহ তাআলা দিয়ে রাখছেন কেন? কারণ এটার এই দুনিয়ার আসলে তার কাছে কোনো মূল্য নেই, এটা হলো মূল্যহীন। এবং আমরা দেখি যে দুনিয়াতে মানুষ বা মুমিনরা অনেক দুঃখ কষ্টে থাকে, যারা ভালো পথে আছে তারাও থাকে অনেক রকম দুঃখ কষ্টে। আল্লাহ তাআলা তাদেরকে অনেক সময় রাখেন, তো সেটার মাধ্যমে তাদের গুনাহ মাফ হয়, তাদের হলো মর্যাদা বৃদ্ধি পায়, এবং এটার আসলে কোনো প্রকৃত মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। আচ্ছা, এটা হলো। এরপরে তৃতীয় নাম্বার হলো যে সুসংবাদ বা হচ্ছে সেই সম্মান যা আল্লাহ তাআলা তার ওলিদেরকে প্রদান করেন, হয় স্বপ্নে, নয়তো ভালো কোনো দৃশ্য দেখার মাধ্যমে, নয়তো কারো মাধ্যমে তার জন্য তা দেখা হয়। তো এটা হলো আল্লাহ যাদেরকে বলছেন যে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, মানে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেও সুসংবাদ দেন। কিভাবে দেন? কোনো স্বপ্নের মাধ্যমে বা কোনো আরেকজন অলির মাধ্যমে, এভাবে, অথবা অন্য কেউ তার মানে জন্য স্বপ্ন দেখে বা সুসংবাদ দেখে, এইভাবে আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দেন। ওলিরা হচ্ছেন ইমানদার মুত্তাকি মানুষ, তাই কাফের এবং পাপী কখনো আল্লাহর ওলি হতে পারে না। তবে যদি কাফের ইমান আনে এবং পাপী ব্যক্তি সৎকর্ম করে, গুনাহ পরিত্যাগ করে, তাহলে সে আল্লাহর ওলি হইতে পারে। কাফের সে কখনো আল্লাহ তাআলার ওলি না। অনেকে আছে যে বিভিন্ন অলৌকিক মানে কাজকর্ম করতে পারে, সাধনার মাধ্যমে সে হয়তো জিন বশ করছে বা এরকম কিছু করছে, সেগুলো নানান ধরনের ওই কার্যকলাপ করতে পারে। তো সেটা দেখে মানুষ ভাবে যে সে তো আল্লাহ তাআলার পছন্দের ব্যক্তি, আল্লাহ তাআলার ওলি, সে তো তার তো কারামত হাসিল হয়েছে। তো এটা আসলে কারামত না, এটা হলো জাদু, ম্যাজিক। তো তারা আল্লাহ তাআলার ওলি না। আল্লাহ তাআলার হলো ইমান এবং তাকওয়া যার মধ্যে নাই, যে যার মধ্যে মানে হলো আল্লাহ তাআলার নির্দেশ পালন করার যার মধ্যে নাই, সে কখনো আল্লাহ তাআলার ওলি না। খালি হলো বাপের মসনদে বসলেই আল্লাহ তাআলার ওলি হয় না। নাম্বার 5 হলো যে আল্লাহর বাণীর সত্যতা এবং তার বিধানের ন্যায্যতা এবং তার ওয়ালায়াতের রহস্য এই যে তা নির্ভর করে আল্লাহর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিশ্বাস, কাজ, কথা, চরিত্র, গুণাবলীতে স্থিত থাকার উপর, আর যা আল্লাহ অপছন্দ করেন সেগুলো থেকে বিরত থাকার উপর। সুতরাং আল্লাহর সঙ্গে যে আল্লাহর সঙ্গে একমত হয় সে তার ওলি হয়, আর যে বিরোধিতা করে সে আল্লাহ তাআলার শত্রু হয়। তো এখানে আল্লাহ তাআলার যে ওয়ালায়াত সেটার কথা বলা হচ্ছে, যে এটার অর্থ আসলে কি? এটা অর্থ হলো যে আল্লাহ তাআলার বাণীকে মনে প্রাণে গ্রহণ করা এবং সেটাকে প্রতিপালন করা। তো যে আল্লাহ তাআলার নির্দেশ পালন করে না, যে সাধারণ নির্দেশ যেমন নামাজ, যে নামাজ পড়ে না, সে কিভাবে আল্লাহ তাআলার ওলি হয়? সে তো আল্লাহ তাআলার জন্য সে হলো দুনিয়াতে তার এইটুক কাজ সে করতে পারে না। হ্যাঁ, তো তার নাকি একবার 2টা সেজদা দিছে, সেটাই নাকি সব কিছু হয়ে গেছে, এই কারণে এখন আর নামাজ পড়ার প্রয়োজন নাই। এখন হলো সে হলো বসে বসে খালি কলকিতে ফুঁক দিলেই এখন হলো তার ইবাদত হয়। তো এই ধরনের কোনো ওলি আসলে আল্লাহ তাআলার এটা এখানে স্পষ্টভাবে আমরা দেখলাম যে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু
ওয়াকানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে এবং তাকওয়া অর্জন করে। তো এগুলো তো তাকওয়ার লক্ষণ না। তো আমরা এগুলো দেখেই তো মানুষকে বিচার করি যে আসলে তার অবস্থাটা কী। আচ্ছা, এইগুলো আমরা এই আয়াতগুলো থেকে আমরা যে শিক্ষা নির্দেশনা পাই সেটা আমরা দেখলাম। এরপরে আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিয়ে বলছেন, ওয়ালা ইয়াহজুনকা কাউলুহুম ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ হুয়াস সামিউল আলিম। ওয়ালা ইয়াহজুনকা কাউলুহুম ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। তাদের কথা যেন তোমাকে দুঃখিত না করে, তাদের কথা যেন তোমাকে দুঃখিত না করে। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলছেন যে তারা যে কথাবার্তা বলে এগুলো তোমাকে যেন দুঃখিত না করে, যে তারা বলে তুমি আল্লাহর নবী না, এবং তারা নানা ধরনের গালমন্দ করে। তো এই বিষয়গুলো যেন তোমাকে দুঃখিত না করে। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, নিশ্চয়ই সম্মান অর্থাৎ শক্তি, পরিপূর্ণ শক্তি এবং পরিপূর্ণ বিজয় এবং পরিপূর্ণ মর্যাদা শুধু আল্লাহ তাআলার জন্যই। সকল মর্যাদা আল্লাহ তাআলার জন্যই, এবং তিনি তোমাকে বিজয় দান করবেন, তিনি তোমাকে তাদের কাছ থেকে রক্ষা করে রাখবেন, এবং তিনি তোমাকে সাহায্য করবেন এই দিনে সফলতার জন্য, তোমার বিজয়ের জন্য। তো সুতরাং আল্লাহ তাআলার কাছেই সমস্ত কিছুর ক্ষমতা। তো সুতরাং তাদের কথায় এখানে তো আপনার তোমার কি যেন বলে দুঃখিত হওয়ার কিছু নেই, দুঃখ পাওয়ার কিছু নাই। এইটা হলো মক্কার খবর। মক্কায় এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। তো মক্কায় নবীজি অনেক সময় তাদের অবস্থা দেখে যে চিন্তা করেন যে 13 বছর দাওয়াতি কাজ করার পরে, 13 বছর মানুষকে ডাকার পরে, এরপরে কিছু মানুষ ইসলাম গ্রহণ করছে। এর মধ্যে কিছু মানুষ আবার, খুব বেশি না, এটা সংখ্যা কত হবে, অত মানে 100-র কাছাকাছি এই ধরনের, এবং আপনার হলো 100-র বেশি আছে, কিছু বেশি, ধরেন 200-300 হবে। তো আবার কিছু মানুষ হাবশা হিজরত করছে মক্কায় থাকতে না পেরে। তো আপনার হলো নবীজি মাঝে মাঝে হতাশ হইতেন যে এতদিন হয়ে গেল কিন্তু আপনার হলো তাদের কোনো মানে মানুষের মধ্যে তেমন কোনো বড় ধরনের সাড়া ফেলছে না। তো এই কারণে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা ইয়াহজুনকা কাউলুহুম, এবং তাদের এবং নবীজির যে এই যে ধৈর্য ধারণ, এটা কিন্তু খুব কঠিন কাজ। মানে আমরা যদি এটা চিন্তা করে দেখি যে এতদিন ধরে মানুষকে ডাকার পরে নানান ধরনের গালমন্দ এটা সেটা, এরপরে হলো আবার যেমন তায়েফে গেছেন দাওয়াত দিতে, সেখানেও তিনি ব্যর্থ হয়ে ফিরে আসছেন। এরপরে যখন সফলতা আসছে তখন সেটা ছিল মাত্র 2-3 বছরের ব্যাপার। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন আল্লাহ তাআলার সাহায্য এবং বিজয় আসবে এবং তুমি দেখবা যে মানুষ কিভাবে দলে দলে ইসলাম গ্রহণ করছে। আপনারা যদি নবীজির সিরাত দেখেন তাহলে মদিনারও প্রথম 5-6 বছর খন্দকের যুদ্ধ পর্যন্ত খুবই কষ্টে গেছে, এবং চারদিক থেকে শত্রু, ইহুদিরা শত্রু, অন্যান্য গোত্র শত্রু, তাদের সাথেও আপনার হলো করতে হচ্ছে। এদিকে মক্কার মুশরিকরা তো আছেই। কিন্তু এক পর্যায়ে যখন আল্লাহ তাআলার সাহায্য আসছে, মাত্র 3 বছরের মধ্যে পুরো আরব ইসলাম গ্রহণ করছে, ইয়েমেন ইসলাম গ্রহণ করছে, এবং এরপরে নবীজির ইন্তেকালের পরে তো আপনার সাহাবীদের নেতৃত্বে প্রায় অর্ধ পৃথিবীতে ইসলাম গেছে। তো এখানে নবীজিকে সান্ত্বনা দেওয়া হচ্ছে যে ওয়ালা ইয়াহজুনকা কাউলুহুম, তাদের কথায় যেন তুমি দুঃখিত না হও, তুমি যেন চিন্তিত না হও। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সব শক্তি, সব ক্ষমতা, সব সম্মান, সব মর্যাদা এটা আল্লাহ তাআলার জন্য, এটা আল্লাহ তাআলার কর্তৃত্বে, আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। হুয়াস সামিউল আলিম, এবং তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। তিনি তাদের কথা শুনছেন, তাদের আমালের কথা জানেন, এবং তিনি জানেন যে কখন সফলতা কখন দিতে হবে, কখন আপনার হলো তুমি সফলতা লাভ করবে, এবং কিভাবে তিনি তার দিনকে বিজয়ী করবেন, সব কিছু আল্লাহ তাআলা জানেন। এবং তিনি হিকমতওয়ালা, তিনি মানে সবচেয়ে বেশি তিনি সব কিছু শুনেন, সবচেয়ে বেশি দেখেন এবং সবচেয়ে বেশি জানেন। এরপর আল্লাহ বলেন
আলা ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়া মা ইয়াত্তাবিউল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি শুরাকা ইন ইয়াত্তাবিউনা ইল্লা আয-যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। আলা ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, জেনে রাখো যে নিশ্চয়ই আসমান সমূহে যারা আছে এবং জমিনে যারা আছে সব আল্লাহরই। আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, নিশ্চয়ই আসমান সমূহে যারা আছে এবং জমিনে যারা আছে সব কিছু আল্লাহরই, সব কিছু আল্লাহর বান্দা, তার মালিকানাধীন এবং তার সৃষ্টি সব কিছুই আল্লাহরই। অর্থ কি? আবিদান ওয়া মিলকান ওয়া খালকান, সব কিছু তার বান্দা, তার দাস, এবং সব কিছু তার মালিকানাধীন এবং সব কিছুই তার সৃষ্টি। তিনি সব কিছুর সৃষ্টিকর্তা, তিনি সব কিছুর মালিক এবং তিনি সব কিছুর মাবুদ। ওয়ামা ইয়াত্তাবিউল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি শুরাকা, আর হলো যারা আল্লাহ ছাড়া অন্যদের ডাকে। ওয়ামা ইয়াত্তাবিউল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি শুরাকা, যারা আল্লাহকে ছাড়া অন্যদের ডাকে তারা মূলত শরীকদের অনুসরণ করে, তারা মূলত আল্লাহ তাআলার শরীকদের অনুসরণ করে। তো এই যে এই মুশরিকরা আল্লাহকে বাদ দিয়ে, তাদের যে প্রকৃত রব তাদেরকে বাদ দিয়ে যাদের ইবাদত করে, যাদেরকে ডাকে, তারা ভাবে যে তারা সুপারিশ করবে, তারা উপকারে আসবে। ওয়ালা তামলিকু লাহুম দাররান ওয়ালা নাফান, এবং তারা কোনো ক্ষতি করবে না, মানে তারা কোনো ক্ষতির মালিক না, কোনো উপকারের মালিক না। ইন্না ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, এবং তারা শুধু অনুসরণ করে কিছু ধারণার এবং তারা শুধু মিথ্যাই বলে। ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, এবং তারা তো শুধু মিথ্যাই বলে, মানে তারা শুধু কিছু নিজেদের কিছু হইল আপনার বাতিল ধারণা, সেগুলো তারা বলে, মানে বাতিল ধারণা বলে, এবং মানে হলো যে কিছু অবাস্তব কিছু ধারণা তারা করে এবং সেটার পিছনে তারা চলে। তো তাদের কাছে কোনো জ্ঞান নাই, কোনো রকম নিশ্চিত জ্ঞান বা কোনো রকম আপনার হলো ভিত্তি আছে এরকম কিছু তাদের কাছে নাই, বরং সব কিছু হাওয়াই তাদের ধারণা, এবং এটার তারা অনুসরণ করে। তো এইখানে দেখেন আমরা আর কোরআনের বিভিন্ন আয়াতে আমরা দেখছি যে এই যারা কাফের তারা আল্লাহর সাথে শরীক করতো কি, তারা নিজেদেরকে আপনার হলো বলতো যে তারা আল্লাহর কাছে সুপারিশ করবে। এবং আমি আগে ওইটা বলছি যে আমাদের দেশে যারা বিভিন্ন পীর ধরে তাদেরও চিন্তাভাবনা অনেকটা এরকম যে আল্লাহর কাছে তারা সুপারিশ করবে, এবং তারা যে কবরের চারপাশে যে বসে থাকে এটার ক্ষেত্রেও তাদের চিন্তাভাবনা হলো অনেকটা এরকম। তার মানে তাদের যে চিন্তাভাবনা এটা অনেকটা মুশরিকদের মতো। মুশরিকরা যেই ধরনের চিন্তাভাবনা করতো তারাও একই ধরনের চিন্তাভাবনা করে। আমি কিছুদিন আগে তাদের একটা সেমিনারে আমি গেছিলাম, মানে সংলাপ টাইপ আর কি, এখন যে বিভিন্ন মাজারে হামলা হচ্ছে এবং বিভিন্ন মাজার থেকে প্রতিনিধিরা সেখানে আসছে এবং তাদের যে কথাবার্তা শুনলাম, তো আমার মনে পড়ে গেছে যে এই ধরনের কি যেন বলে, এই যে কাফেররা যে ধরনের কথাবার্তা বলতো যে আমরা বাপদাদা থেকে এটা পাইছি এবং আমরা হলো এটা আমরা তাদেরকে তো আমরা খোদা মানি না, তাদেরকে আমরা মনে করি যে তারা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, সেম একই কথা, মানে হুবহু কথা। তো এটার কারণটা কি আসলে? এটা কারণটা হলো যে শয়তান তো একটা, মানে শয়তানের যে প্ররোচনা সেটার রকম আসলে একরকম। এই কারণে আল্লাহ তাআলা বলছেন যে তাশাবাহাত কুলুবুহুম, এই যে আপনার সূরা বাকারায় আল্লাহ তাআলা বলছেন যে তাদের অন্তর সাদৃশ্যপূর্ণ। ইহুদিদের কথা বলছেন এবং কাফেরদের কথা বলছেন যে তাদের কাজকর্ম মিলে যায়, তাদের চিন্তাভাবনা মিলে যায়, তাদের কথা মিলে যায়। কেন? কারণ হলো এই প্ররোচনা যে শক্তির থেকে আসতেছে, সেই যে শয়তানি শক্তি, সেটা একই রকম। তো আমি বলতেছি না যে আবার যে হলো আমাদের দেশে যারা মাজার
পন্থী বা বিভিন্ন, তো তারা সবাই খারাপ না বা সবাই হলো যে কাফরের পর্যায়ে না, কিন্তু লাইনটা এটা লাইন একটা আছে না যে আপনি এই রাস্তা ধরে একটা হলো চূড়ান্ত রাস্তা মানে চূড়ান্ত পর্যায়, আরেকটা হলো যে আপনার মাত্র শুরু হয়েছে, দুইটা তো সমান না, কিন্তু রাস্তাটা ওইটা আর কি। যদিও এই ক্ষেত্রে আপনার হলো যদি কেউ আপনার সীমারেখা মেনে চলে মানে সীমা এই যে বাড়াবাড়ি না করে, তাহলে সে হয়তো কুফুরিতে যাবে না। কিন্তু ব্যাপারটা হলো যে আপনি যদি এই রাস্তায় যে রাস্তার যে সূচনা হচ্ছে, এই সূচনা থেকেই ওইটার একটা ছাপ আছে, মানে তাদের যে চিন্তার যে পদ্ধতি বা চিন্তার যে গঠন, এটার সাথে ওই কাফেরদের চিন্তার একটা সাদৃশ্য আছে। তো এই কথা তো আর মানে কি যেন বলে মুখের উপরে বলা যায় না, কিন্তু ব্যাপার হলো যে আমাদের এই বিষয়টা বোঝা উচিত। আল্লাহ তাআলা কি চান? আল্লাহ তাআলা চান আপনি পুরা কোরআনে, আপনার যদি কোরআনের বক্তব্য দেখেন আগে পিছনে সব জায়গায় আল্লাহ তাআলা আসলে কি চান? আল্লাহ তাআলা চান যে বান্দার সম্পর্ক সরাসরি তার সাথে হোক। মানে আল্লাহ তাআলার যে ইচ্ছা, তার যে আপনার হলো নির্দেশ, এই সব কিছুর মূল কথা কিন্তু এটা যে বান্দার সম্পর্ক যেন সরাসরি তার সাথে হয়, এখানে মাঝখানে যেন কোনো আবরণ কোনো কিছু না থাকে। এই কারণে আল্লাহ তাআলা তার নবীজির কথা পর্যন্ত বলছেন যে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন কাবলিহির রুসুল আফাই মা তাও কুতলান কালাবতুম আলা আকাবিকুম। মানে ওই যে উহুদের সময় যখন সবাই নবীজি মারা গেছেন মনে করে সবাই হলো এলোমেলো হয়ে গেছে, এরপরে কোরআনে আয়াত নাযিল হয়েছে যে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ একজন রাসূল মাত্র। আপনি এই কথাটা আপনি যদি বলেন দেখবেন যে যারা আপনার হলো নবী প্রেমের নানান বয়ান করে তারা আপনাকে বলবে যে তো মানে সাতেমে রাসূল, মানে যখন দেখবে কোরআনের আয়াত তখন বলবে না, কিন্তু যদি আপনি এই কথাটা নিজের কথা হিসাবে বলবে সাতেমে রাসূল নবীজির অবমাননা করছে এটা সেটা। কিন্তু আসলে আয়াতে কি আছে যে মোহাম্মদ একজন রাসূল মাত্র, যদি সে যদি মৃত্যুবরণ করে, সে যদি হলো মানে কোনো কিছু হয়ে যায় তার মানে কি এই যে তোমরা ফিরে আসবা, মানে তোমরা হলো উল্টা পায়ে ঘুরে যাবা, মানে হলো তোমরা দিন থেকে বের হয়ে তোমরা হলো নিজেদের কাজ করবা, যারা এরকম করবে তাদের আল্লাহর কোনো ক্ষতি নাই, এভাবে আছে। তো তার মানে আল্লাহ তাআলা চাচ্ছেন না যে আপনার দিনটা নবীর কারণে হোক বা নবীজির সাথে সম্পর্কিত হোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রতিনিধি হিসেবে দুনিয়াতে আসছেন, তিনি আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক করে দেওয়ার জন্য একজন মাধ্যম বা বার্তা নিয়ে আসছেন। কিন্তু এর মানে এই না যে আপনার হলো আল্লাহ তাআলার সম্পর্কটা আপনার কাছে আপনাদের নবীর শুধু নবীর ভিত্তিতেও হোক, বরং আল্লাহ তাআলা চান যে বান্দার সম্পর্ক সরাসরি তার সাথে হোক। তো এই কারণে যত কিছুই আছে, মানে যত রকম মত এটা সেটা, এই পীর মাজার অনেক রকম যুক্তি, অনেক রকম কথা, অনেক কিছু আছে, কিন্তু মূল কথা কি? মূল কথাটা হলো যে আল্লাহ তাআলার সাথে শিরকের ক্ষেত্রে যেখানে ইমানের সম্পর্ক আছে, সাহায্য চাওয়ার সম্পর্ক আছে, ভরসা করার সম্পর্ক আছে, সেইখানে কোনো রকম ছাড় দেওয়া উচিত না। যাদের ইমান আছে, যারা আল্লাহর কালাম অন্তত দেখে পড়তে পারি যে আল্লাহ তাআলা আসলে কী বলছেন, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, এবং তাদের কাছে তো অন্য কোনো কোরআন নাই। যারা এই ধরনের কথাবার্তা বলে তাদের কাছে তো অন্য কোনো কোরআন নেই, এই কোরআনই তো, এবং এই কোরআনের ব্যাপারে তো কোনো সন্দেহ নাই যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। তো আল্লাহ তাআলা এখানে যেটা বলছেন সেখানে এটা স্পষ্ট যে আল্লাহ তাআলা চান যে মানুষ কোনো শরীক, এই ধরনের কোনো ওসিলা, এই ধরনের কোনো পীর, এই ধরনের কোনো আলেম না ধরুক। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন না, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবান মিন দুনিল্লাহ, তারা তাদের আলেমদেরকে, তাদের হলো দরবেশদেরকে তারা আল্লাহর খোদার স্থানে রাখছে আল্লাহকে বাদ দিয়ে। তো আমাদের এখানে এই কিছু মানুষের কাজ আসলে একই রকম, এই কারণে এটা বারবার বলি, কারণ অনেক মানুষই এইগুলাতে বিভ্রান্ত হয় এবং তারা হলো কি যেন বলে নানান বিপথে তারা চলে যায়। তো এখানে আপনার হলো যে আল্লাহ তাআলা কাফেরদের কথা বলছেন যে তারা হলো বলে যে আমরা তাদেরকে ডাকি, তারা হলো সুপারিশ করবে, এই ধরনের আর কি। এবং এই ক্ষেত্রে তারা শুধু
আপনার কিছু ধারণারই অনুসরণ করে। ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, এবং তারা শুধু মিথ্যাই বলে, তাদের কাছে কোনো কথার কোনো সত্যতা নাই। এরপর আল্লাহ তাআলা তার কথা বর্ণনা করছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা ইন্না ফী যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াসমাউন। হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা। হুয়াল্লাযী, তিনি, তার যে শক্তিমত্তা, আল্লাহ তাআলা যে শক্তিমত্তা সেটা আল্লাহ তাআলা বলছেন। তিনি রাতকে বানাইছেন যে লিতাসকুনু ফিহি, তোমরা যেন সেখানে রাহাত বা আরাম শান্তি পাও, তোমাদের ক্লান্তি যেন দূর হয়, এবং সারা দিন যে তোমরা পরিশ্রম করো সেটার যেন একটা কি যেন বলে, একটা বিশ্রাম তোমরা পাও। ওয়ান নাহারা মুবসিরা, আর নাহারকে তিনি বানাইছেন যে আলোকিত, মুবসিরা মানে সেখানে মানুষ দেখতে পারে, মানে আলোকময়, যেটাকে তিনি আলোকময় বানাইছেন যেন তোমরা তোমাদের প্রয়োজন পূরণ করতে পারো, যেন তোমরা তোমাদের আপনার কি যেন বলে, বিভিন্ন হাওয়া এজ তোমরা মানে প্রয়োজন পূরণ করতে পারো, তোমাদের যে আয় উপার্জনের বিষয় আছে সেগুলো যেন তোমরা করতে পারো। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমি ইয়াসমাউন, নিশ্চয়ই এখানে আছে আয়াত, নিদর্শন তাদের জন্য যারা শুনতে পারে, যারা শিক্ষা গ্রহণের জন্য তারা শুনে, তাদের জন্য এখানে আয়াত আছে। তো এখানে কি আয়াত আছে, এই জায়গায় আপনার কি লক্ষণ আছে যেমন দেখেন যে অনেকে বলে না যে আপনার দুনিয়াটা এমনি এমনি সৃষ্টি হয়েছে, কোনো পরিকল্পনাহীন, ওই একটা বড় বিস্ফোরণ ঘটছে আপনার তারপরে একটা দুনিয়া হয়েছে, তো সেখানে সুন্দরভাবে মানুষজন, কিছু মানুষের জন্ম হয়েছে, তারপরে তো এই ধরনের হলে আপনার এই যে রাত দিনের এই বিভাজন, এই যে রাতে মানুষকে ঘুমানোর সময় করা হয়েছে, দিনে মানুষকে পরিশ্রম করার ব্যবস্থা করা হয়েছে, ব্যবস্থা রাখা হয়েছে, এগুলো কি এইভাবে হওয়া সম্ভব? মানে একটা পরিকল্পনাহীন একটা বিস্ফোরণের মাধ্যমে এই গোটা জগৎ সৃষ্টি হয়েছে, এবং আপনার এত নিয়ম শৃঙ্খলার মধ্যে দুনিয়া আসছে, এটা আসলে অসম্ভব ব্যাপার। তো এই ধরনের আরও অনেক শিক্ষা আমরা এইখান থেকে পাই। তো এই আয়াতগুলো থেকে শিক্ষা নির্দেশনা কি? একটা যে আল্লাহর পথে আহ্বানকারী মুমিনের উচিত বাতিলপন্থীদের কথাবার্তা মিথ্যা দিয়ে দুঃখিত না হওয়া, যেন সে দাওয়াতের কাছ থেকে নিরুৎসাহিত না হয়, এবং যেন সে জেনে রাখে সব সম্মান মর্যাদা আল্লাহরই, এবং তিনি শীঘ্রই তাকে সম্মানিত করবেন এবং শত্রুদের অপমানিত করবেন, দুনিয়াতে বা আখেরাতে, যেখানেই হোক। দুনিয়াতে হইতে পারে এটা, আখেরাতেও হইতে পারে। তো এটা হলো নাম্বার 1। নাম্বার 2 যে আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করা হয় তাদের উপাসকদের কাছে তার কোনো প্রমাণ বা দলিল নাই, তারা কোনো যুক্তি ধারণ করে না, বরং তারা অন্ধ অনুসারী, অনুমান এবং কল্পনার পথে চলে। নাম্বার 3 যে সৃষ্টিকর্ম ও বিশ্ব পরিচালনা আল্লাহর শক্তি ক্ষমতা নিদর্শনই যথেষ্ট এই প্রমাণের জন্য যে একমাত্র তিনি উপাসনার যোগ্য, অন্য কেউ নয়। মানে আমাদের যে চারপাশে যে জগৎ আছে এটার যে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, আমরা শুধু চারপাশের জগৎ দেখলে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলার ক্ষমতা কত বেশি এবং উপাসনার যোগ্য শুধু তিনি। এছাড়া কোনো মানুষ, কোনো কিছু, জাগতিক কোনো শক্তি উপাসনার যোগ্য না। সব কিছুই আল্লাহর সৃষ্টি, এগুলো উপাসনার কোনোটাই উপযুক্ত না। এরপর আল্লাহ তাআলা বলেন, قالوا اتخذ الله ولدا سبحانه هو الغني له ما في السماوات وما في الأرض إن عندكم من سلطان بهذا أتقولون على الله ما لا تعلمون قالوا اتخذ الله ولدا سبحانه। আল্লাহ তাআলা বলেন যে তারা বলে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করছেন। মানে এরপরে আল্লাহ তাআলা তো এখানে মুশরিকদের ভ্রান্তি কথা বলছেন, এরপরে এখানে নাসারা এবং মুশরিকরাও এই ধরনের কথাবার্তা বলতো, তাদের ভ্রান্তি কথা আল্লাহ তাআলা বলছেন। ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহু, তারা বলে যে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করছেন, তিনি পবিত্র মহান, সুবহানা তিনি পবিত্র মহান, হুয়াল গানিয়্যু তিনি অমুখাপেক্ষী,
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মানে এই কথা কারা বলতো যে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করছেন? একটা হলো ইহুদি খ্রিস্টানরা বলতো যে ওজাইর ইবনুল্লাহ, মাসিহ ইবনুল্লাহ, ওজাইর আল্লাহ তাআলার সন্তান, মাসিহ ঈসা আল্লাহ তাআলার সন্তান, এরকম বলতো। আবার মক্কার কাফেররা বলতো যে ফেরেশতারা আল্লাহ তাআলার মেয়ে। এই ধরনের তাদের একটা ইয়ে ছিল। আর আল্লাহ তাআলা বলেন সুবহানাহু হুয়াল গানী, আল্লাহ তাআলা পুত পবিত্র, পবিত্র মহান এই সমস্ত কথা থেকে। এইগুলোর সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলার সৃষ্টি কিভাবে তার সন্তান হয়? সন্তান কি হয়? সন্তান তার সত্তার অংশ হয়। আমাদের যে সন্তান কিন্তু আমাদের সমান। কেন? সে আমাদের সত্তার অংশ, আমাদের শরীরের অংশ। তো তার মানে হলো সে যা আমিও তো তা। আমার সন্তান যে মর্যাদা, যে শক্তি, যে সম্ভাবনা তার মধ্যে আছে, আমার মধ্যে সেটা আছে। আমার মধ্যে সেটা আছে দেখে আমার সন্তানের মধ্যে সেটা আছে। সন্তান তো আমার সমপর্যায়ের সমান মানুষ। তা আপনার মনে হইতে পারে যে না, বাপ তো অনেক মর্যাদাবান। তো সেটা ঠিক আছে, সেটা হলো সন্তানের সাথে যে বাপের সম্পর্ক, সেটা হলো একটা মর্যাদা সম্পর্ক। কারণ সে হলো তার জন্ম দিছে, বা মায়ের সাথে যে সম্পর্ক, সে তারকে জন্ম দিছে, এই কারণে তার সাথে সম্পর্ক। কিন্তু মূলগতভাবে সে তো সমান, তাই না? সে তার সন্তান মানে কি? মানে তার সত্তার অংশ, সে তার সমান। তো আল্লাহ তাআলা যদি কোনো সন্তান থাকতো, সে তো তার সমান হইতো। তো এইটা তো সম্ভব না। তো এই কারণে এই সমস্ত কথার কোনো ভিত্তি নাই, বরং আল্লাহ তাআলা পবিত্র এই ধরনের কথাবার্তা থেকে। হুয়াল গানিয়্যু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলার সন্তানের তো কোনো জরুরতও নাই। আল্লাহ তাআলার সন্তানের তো কোনো জরুরত নাই। কেন? কারণ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই পুরা সৃষ্টি জগৎ তো তার। এই পুরা সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা তিনি, এবং এগুলো মালিক তিনি। তো তার তো এই মানে সন্তান কেন লাগে? সন্তান লাগে কারণ সন্তান হলো আমাদের সহযোগী। আমাদের যে মানে এই যে দুনিয়ার জীবন, এটা যে ক্ষয়িষ্ণু, এটা যে নিঃশেষ হয়ে যাচ্ছে, তো আমাদের কি যেন বলে, দুনিয়াতে টিকে থাকার একটা মাধ্যম কি? সন্তান। সন্তান আমরা দুনিয়াতে যখন আসে, তখন আমাদের অস্তিত্বের একটা অংশ আবার বড় হইতে থাকে। আমরা জরাজীর্ণ হয়ে আমরা হলো কবরের দিকে যাইতে থাকি। তো তারা বড় হয়, আমরা যখন একদম জরাগ্রস্ত হয়ে পড়ি, তখন তারা আমাদেরকে দেখে। এটা হলো একটা কি চক্র আল্লাহ তাআলার বানানো। তো অবশ্যই সাহায্য করার মালিক একমাত্র আল্লাহ তাআলা, এবং সন্তান দেখবে এরকম কিছু। কিন্তু এটা হলো মানে নিয়ম, মানে বাস্তবতা বা নিয়ম হলো এটা, যে আমাদের অস্তিত্বের একটা অংশ আমরা দুনিয়াতে রেখে যাই, আবার তারা আবার সন্তান জন্ম দেয়, আবার তাদের মাধ্যমে আমাদের অস্তিত্বটা দুনিয়াতে থাকে। এইভাবেই এবং এই কারণে সন্তানের দরকার, কারণ আমরা ক্ষণস্থায়ী, ক্ষয়িষ্ণু, আমাদের তো কোনো স্থায়িত্ব নাই। তো আমরা সন্তানের মাধ্যমে টিকে থাকার একটা চেষ্টা করি, এবং আমাদের অস্তিত্বটা যে বিলীন হয়ে যাচ্ছে, তো এটার একটা মানে অস্তিত্ব একটা মানে এটা আমরা দুনিয়াতে রাখি, এবং আমরা যে জরাগ্রস্ত হয়ে গেছি, সেই জরাগ্রস্ত হওয়ার আগে আরেকটা নতুন বীজ আমরা বপন করি। যেমন একটা গাছ হলো যখন বড় হয়ে সে হলো এক পর্যায়ে বুড়া হয়ে সে হলো মৃত্যুবরণ করে, তখন দেখবেন যে ছোট ছোট অনেকগুলো চারা সেখান থেকে উদ্গত হয়। প্রকৃতির এই নিয়মটাই হলো এটা। তো আল্লাহ তাআলার তো সন্তানের কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলার কোনো কি যেন বলে, ওনার তো কোনো আপনার আমাদের মতো উনি তো ক্ষণস্থায়ী বা ক্ষয়িষ্ণু না, যে তার সন্তানের মাধ্যমে তার হলো নবজন্ম লাভ করতে হবে। বরং লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, বরং জমিনে এবং আকাশে যা কিছু সব তো আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করছেন, সব কিছুর মালিক। তো আমরা যদি এরকম করতে পারতাম যে আমরা একটা জগৎ সৃষ্টি করতে পারতাম, এবং হলো সেখানে সব কিছু আমাদের, মানে আমাদের কোনো অভাব নাই, কোনো মুখাপেক্ষিতা নাই, তাহলে আমাদের কোনো সন্তানের প্রয়োজন আর হইতো না। কিন্তু আমাদের সন্তানের প্রয়োজন আছে, কিন্তু আল্লাহ তাআলার সন্তানের কোনো প্রয়োজন নাই। ইন ইনদাকুম মিন সুলতানিম বিহাযা তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। ইন ইনদাকুম মিন সুলতানিম বিহাযা, নিশ্চয়ই আল্লাহ তাআলার
নিশ্চয়ই তোমাদের কাছে এই ব্যাপারে কোনো প্রমাণ নাই। এই যে তোমরা এইসব কথাবার্তা বলো, এগুলা ভিত্তিহীন, এগুলা কোনো প্রমাণ, এটা হলো তোমাদের একটা মন গড়া একটা কিছু কিচ্ছা কাহিনী, এর বেশি কিছু না। ইন ইনদাকুম মিন সুলতানিম বিহাজা, তোমাদের কাছে এইখানে এই কথার ব্যাপারে কোনো প্রমাণ নাই। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা কি আল্লাহর ব্যাপারে এমন কিছু বলছো যার তোমরা জানো না? তার মানে আল্লাহ তাআলার ব্যাপারে তোমরা মিথ্যা আরোপ করছো। এটা তো খুব গর্হিত অন্যায় কাজ, যে আল্লাহ তাআলার ব্যাপারে মিথ্যা কথা বলা। আল্লাহ তাআলা যতটুকু বলছেন সেইটুক বলো, এর বেশি কিছু বলা, এই কারণে বেশি কিছু বলা থেকে বিরত থাকা উচিত। কারণ এই আল্লাহ তাআলা যেটা পছন্দ করেন না, এই আয়াত থেকে এটা বোঝা যাচ্ছে, এবং বিভিন্ন আয়াত থেকে এটা বোঝা যায় যে অতিরিক্ত কথা, যেটা মানুষ জানে না সে ব্যাপারে তো কথা বলার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা যতটুকু বলছেন সেটুকু বললেই হয়। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা কি আল্লাহর ব্যাপারে এমন কিছু বলো যেটা তোমরা জানো না, এবং তোমরা হলো আল্লাহ তাআলার দিকে শরীক এবং সন্তানের সম্পর্ক করো, এগুলো খুব অত্যন্ত গর্হিত অন্যায় কাজ। কুল ইন্নাল্লাযীনা ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইউফলিহুন, বলো যে যারা আল্লাহর নামে মিথ্যা রটায় তারা সফল হয় না, তারা সফল হয় না। যারাই আল্লাহর নামের মিথ্যা রটায় তারা কখনোই তারা সফল হয় না। তো সুতরাং তোমাদের কোনো সফলতা নাই যদি তোমরা এইসব কথাবার্তা এইসব কাজকর্ম করো। মাতাউ ফিদ দুনিয়া সুম্মা ইলাইনা মারজিউহুম সুম্মা নুযীকুহুমুল আযাবাশ শাদীদা বিমা কানু ইয়াকফুরুন। তো আমাদের যে প্রশ্নটা এই আয়াত থেকে, এর আগের আয়াত পড়ে আমাদের মনে যে প্রশ্ন আসছে যে তারা সফল হয় না, আমরা তো দেখছি তারা অনেক ক্ষেত্রে সফল হয়। তারা দুনিয়া লাভ করে, তারা হলো প্রচুর ভোগ বিলাসের মধ্যেও তারা থাকে, তারা প্রচুর ঐশ্বর্য, প্রচুর জ্ঞান বিজ্ঞান, প্রচুর আপনার হলো ধন সম্পদ তারা লাভ করে। তাহলে কিভাবে তারা সফল? আমরা দেখতেছি তারা সফল। তো আল্লাহ তাআলা বলছেন মাতাউ ফিদ দুনিয়া, তাদের জন্য দুনিয়াতে রয়েছে ভোগ সামগ্রী। মাতাউন ফিদ দুনিয়া, দুনিয়ার ক্ষণস্থায়ী ভোগ সামগ্রী তাদের জন্য আছে। সুম্মা ইলাইনা মারজিউহুম, এরপরে আমার দিকেই তোমাদের সবাইকে ফিরে, মানে তাদের সবাইকে ফিরে আসতে হবে। সুম্মা নুযীকুহুমুল আযাবাশ শাদীদা বিমা কানু ইয়াকফুরুন, এরপরে তারা তাদের কুফরির জন্য তারা কঠিন শাস্তি ভোগ করবে। আখেরাতে তাদের কুফরির জন্য তারা কঠিন শাস্তি ভোগ করবে, সেটা আল্লাহ তাআলা বললেন। আল্লাহ তাআলার কাছে তাদের সবাইকে ফিরতে হবে এবং সব কিছুর হিসাব হবে। এরপরে তাদের কৃতকর্মের সাজা তাদেরকে দেওয়া হবে। নাম্বার 1 হলো যে কেউ আল্লাহর প্রতি কোনো ঘাটতি বা অপূর্ণতা আরোপ করে, যেমন সন্তান, অংশীদার বা অক্ষমতার কোনো রূপ, সে কুফরি করে। তো আমরা তো জানলাম যে সন্তান কেন অক্ষমতার রূপ। সন্তান আমাদের ক্ষণস্থায়িত্ব এবং অক্ষমতার রূপ। একইভাবে শরীক, এটাও আমাদের ক্ষণস্থায়িত্ব, আমাদের এটা হলো আল্লাহকে খাটো করা বা ছোট করার মতো। সন্তান যেভাবে শরীকও একই রকম। আচ্ছা, এরপরে আরেকটা হলো যে কোনো দাবি বা যার পক্ষে স্পষ্ট এবং নির্ভুল উপস্থাপন করা যায় না, তার কোনো মূল্য না এবং তার কোনো গুরুত্ব দেওয়ার যোগ্য না। মানে আমার মনে হয়েছে, এই মনে হওয়ার তো কোনো আসলে এটার কোনো গুরুত্ব নাই। মানে আপনার মনে হয়েছে, এটা কি কোনো আসলে গুরুত্ব আছে? যেটা কোনো মানে কোনো যুক্তির ভিত্তিতে যদি মনে হয় সেটা একটা গুরুত্ব আছে, কিন্তু আপনার শুধু মনে হয়েছে এটার তো কোনো গুরুত্ব নাই। কোনো যদি দলিল না থাকে, প্রমাণ না থাকে, এটার কোনো গুরুত্ব নাই। নাম্বার 3 হলো যে যারা আল্লাহর নামে মিথ্যা বলে, যেমন প্রতারক, জাদুকর, বেদাত প্রচারক এবং কুসংস্কার যারা করে, তারা যে আল্লাহর নামে বিভিন্ন কথা রটায়, তারা কখনো সফল হয় না, তাদের পরিণতি হলো চূড়ান্ত ক্ষতি। নাম্বার 4 হলো যে মুমিনের উচিত নয় এই দেখে বিভ্রান্ত হওয়া যে বাতিলপন্থী মন্দকারীরা পার্থিব ভোগ বিলাস, প্রচুর রিজিক ও সুস্থ শরীর ভোগ করছে। এগুলো কেবল দুনিয়ার সাময়িক ভোগ মাত্র, পরিণামে তাদের জন্য স্থায়ী ক্ষতি আর ধ্বংস আছে। আমি আগে ওটা বলছি যে দুনিয়ার কি হলো, কার কি হলো, এটার আসলে অত বেশি মূল্য নাই। মানে আমরা যে আল্লাহ তাআলার যে আপনার কোরআনে দেখবেন যে সব কিছু হলো আখেরাত কেন্দ্রিক, সব কিছু আখেরাত কেন্দ্রিক, এবং দুনিয়ার আসলে কার কি পরিণতি হলো এটার আসলে তেমন কোনো মূল্য নাই। তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে দুনিয়াতেও ভালো রাখেন, আখেরাতেও ভালো রাখেন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তো আল্লাহ তাআলা এই দোয়া শিক্ষা দিয়েছেন, মানে কি
মানে হলো দুনিয়াতে এবং আখেরাতে ভালো থাকার চেষ্টা করা, ভালো থাকার আকাঙ্ক্ষা করা এবং আল্লাহর কাছে চাওয়া, এটা কোনো খারাপ কিছু না। দুনিয়াতে আমরা যদি আল্লাহর, এবং আল্লাহর এটা প্রতিশ্রুতি আছে যে আল্লাহ দুনিয়াতেও ভালো রাখবেন, কিন্তু আমি বলতেছি যে গুরুত্বপূর্ণ কোনটা? গুরুত্বপূর্ণ হলো আখেরাত, এবং আখেরাতকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। আর দুনিয়াতে যেটা আছে সেটা হলো আখেরাতের, আমাদের আখেরাত প্রাপ্তির হলো একটা রাস্তা। তবে আমরা সবসময় দোয়া করি যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও ভালো রাখুক, আখেরাতেও ভালো রাখুক। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, যে দোয়াটা কোরআনে আছে এবং বিভিন্ন হাদিসে বর্ণিত আছে যে আল্লাহ রাসূলের সবচেয়ে প্রিয় দোয়া ছিল এটা, এবং তিনি সবচেয়ে বেশি এই দোয়া করতেন, সবচেয়ে বেশি এই দোয়াটা করতেন। তার মানে অনেক হাদিস থেকে বোঝা যায় যে এই দোয়াটা হলো শ্রেষ্ঠ দোয়া, যে দুনিয়াতেও আল্লাহ আমাদেরকে ভালো রাখুন, আখেরাতেও ভালো রাখুন, এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে তিনি মুক্তি দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আচ্ছা, ঠিক আছে, আমি ক্লাস শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।